সকালবেলা নাস্তা করার জন্য একটা ডিম ভেজে নিলাম। আর অফ ক্যামেরায় আমি আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিয়েছি। আর এখন ডিমটা সিদ্ধ হলে ইলিশ মাছ ভেজে নিব। তো আজকে সকালবেলা বেশি একটা ঝামেলা করব না ভেবেছি, তাও কেন জানি না একটু একটু করে ঝামেলা বেড়েই গেল। তো কি করব, খেতে হলে তো করতেই হবে। আর এখন এই যে ইলিশ মাছ ভাজবো। তো আজকে আমরা পানি ভাত খাবো। তো এই জন্য আজকে সকালবেলা মুদাসসিরের বাবা বলল যে পানি ভাত খাবে। তো সে বলল পানি ভাত খাওয়ার জন্য কি কি তৈরি করতে হবে সে আইটেমও বলে দিল। তো আমি অফ ক্যামেরায় আলু ভর্তা আর পেঁয়াজ ভর্তা বানিয়ে নিয়েছি, সাথে একটা ডিম ভেজে নিলাম। আর এখন ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো আজকে সকালবেলা ইলিশ মাছ, আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে আমরা পানি ভাত খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের প্রতিদিনের মতো আমি সে একটাই অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটার 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। সকালে নাস্তা করে তো 10:30 বাজে আমরা কিন্তু একটু বের হয়েছি। আসলে আমাদের ঘরের যে টিভি আছে একটা, তো সেই টিভিটা নষ্ট হয়ে গেছে। তো আমরা সকালে কিন্তু পানি ভাত খেয়ে চলে আসলাম একটা টিভি শোরুমে। তো কয়েকটা শোরুমই আমরা ঘুরেছি, তো লাস্টে আমরা এই শোরুমটা এসেছি। এটা সনি র্যাঙ্কসের একটা শোরুম। তো এখানে অনেক কিছুই আছে, টিভি, ফ্রিজ, এসি, তো ইলেকট্রনিক জিনিসগুলো আর কি এখানে বিক্রি করে। তো সেইগুলা দেখছিলাম আমি, আর মুদাসসিরের বাবা টিভি দেখছিল, তো একটা টিভি নিবে। তো আমরা মূলত যে এই টিভিটা নিয়েছি, যেটা আপনাদেরকে আমি দেখালাম উপরে লেখা। তো এই তো টিভি অলরেডি বাসায় নিয়েও এসেছি। নিয়ে যে এখানে মুদাসসিরের বাবা টিভিটাকে ফিটিং করে, মানে ওয়ালের সাথে ফিটিং করেছে, যেহেতু এটা ফ্ল্যাট টিভি, তো ওয়ালের সাথে টিভি ফিটিং করে এখানে একটা আরবি ইয়াসিন সূরা হয়তো ছেড়েছে। যাই হোক, সে দেখছে টিভিটা কেমন, মানে ভিতরে সার্ভিসটা কেমন। আর আমিও একটু দেখছিলাম আর একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে কিন্তু দুপুরে আমাদের কি খাবার সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো টিভি ঘুরে ঘুরে দেখে কেনাকাটা করে বাসায় এসে ফিটিং করে, তো বাসায় এসে রান্না করাটা কিন্তু আমার কাছে বেশ কষ্টসাধ্য হয়ে যেত। আর মুদাসসির যেহেতু ছোট, সে তো দুষ্টুমি সারাক্ষণ করতেই থাকে। তো এজন্য আমরা আসার পথে কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছি। তো আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে বিরিয়ানি, মানে গরুর মাংসের যে বিরিয়ানিটা আছে ওইটা, আর হচ্ছে বুরহানি, সাথে তো সালাদ আছেই। আর একটা এক্সট্রা চিকেন রোস্ট নিয়ে এসেছে, যদি মুদাসসিরের প্রয়োজন হয় এজন্য। তো আমরা কিন্তু এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আজকে আমাদের দুপুরের খাবার ছিল বিরিয়ানি, সালাদ আর হচ্ছে বুরহানি। তো আমি আর মুদাসসিরের বাবা কিন্তু এখন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি, আর মুদাসসির বাবাই খাইয়ে দিচ্ছে। এই তো শর্টকাটভাবে কিন্তু আজকে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি।
তো আজকে ভেবেছিলাম একদম সব কিছু শর্টকাট করব। তো সকালবেলা কিন্তু শর্টকাট করতে করতে অনেক কিছু হয়ে গেছে, আর দুপুরবেলা বিরিয়ানি যেহেতু খেয়েছি, তো এখন 3টা বাজে, অন্য কিছু আমার খেতে ইচ্ছে করছে। আর মুদাসিরের বাবা ও বলল যে চিকেন স্যুপ খাবে। তো আমি প্রায় প্রায় কিন্তু চিকেন স্যুপটা বানাই। তো আজকে চিকেন স্যুপটার রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, আর আমি কিভাবে চিকেন স্যুপ বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। এই তো চিকেন স্যুপ বানানোর জন্য কিন্তু আমি এখানে সোনালি চিকেন, মানে সোনালি যে মুরগি, সেই মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার পর চিকেন যে স্টকটা থাকবে, তো ওইটা দিয়ে কিন্তু আমি স্যুপ রান্না করব। এই তো চিকেনটা কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু চিকেনের থেকে হাড়টা আলাদা করতে হবে, এজন্য ভালো করে কিন্তু চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছে তারা তো আমার পাশে আছেই, এজন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার বন্ধু হবেন, আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আর এই তো চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর হাড় থেকে আমি চিকেনটাকে আলাদা করে নিয়েছি। আর চিকেনের যে পিসগুলো আছে সেটাকে আমি হাত দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখন চিকেন স্টকটার মধ্যে সেই আমি আগে থেকে ছোট ছোট করে পিস করে রাখা সিদ্ধ করা চিকেনটাকে দিয়ে দিলাম। তো ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু আমি স্যুপ খেয়েছি, তবে সোনালি মুরগি দিয়ে খেয়েছি। তবে সোনালি যে চিকেনটা আছে, এটার যে স্যুপটা, এটা কিন্তু দারুণ স্বাদ হয় খেতে, আর খুবই ভালো লাগে। আর এটা যথেষ্ট হেলদি একটা স্যুপ। এই তো এখন কিন্তু আমি প্যাকেটের যে হেলদি স্যুপ কর্ন উইথ চিকেন ফ্লেভার, তো এই প্যাকেটগুলোর 2 প্যাকেট কিন্তু আমি এই স্যুপ রান্না করতে এখানে দিয়ে দিব। এতে করে স্যুপটা কিন্তু বেশ ঘন ঘন হবে, তবে আমি বেশি ঘন করব না, আমি একটু লিকুইডই রাখবো। বিশ্বাস করেন, নিজে রান্না করছি বলে বলছি না, চিকেনের এই স্যুপটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। এই তো স্যুপটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে, তবে অফ ক্যামেরায় আমি এখানে 2টা যে টমেটোর যে সস আছে ছোট প্যাকেটগুলা, তো সেই ছোট প্যাকেটগুলো কিন্তু 2টা সস দিয়েছিলাম। এতে করে কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল। এই তো দেখেন আমার স্যুপ রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখুন আপুরা, কালারটা কেমন এসেছে। আর উপরে কিন্তু আমি হালকা একটু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। তো মুদাসিরের বাবা কিন্তু এই স্যুপটা খেয়ে আমার অনেক প্রশংসা করেছে, বলেছে আমি নাকি অনেক ভালো স্যুপ রান্না করেছি। যাই হোক, স্বামী প্রশংসা করেছে বলে কথা, খুবই ভালো লাগলো। তো বিকেলে কিন্তু 3টার দিকে আমরা এই স্যুপটা খেলাম। আর স্যুপ খাই আর যাই খাই, চা কিন্তু ছাড়া থাকতে পারবো না, চা কিন্তু খেতেই হবে। এরপরে সন্ধ্যার দিকে চাটাও খাবো। তবে আজকে একটা স্পেশাল চা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য আমার ভিডিওর সাথেই থাকুন। আর আমরা কিন্তু টিভি কিনতে গিয়েছিলাম, সো আসার পথে একটা কেকও নিয়ে এসেছি। মুদাসির যেহেতু কেক পছন্দ করে, ভিডিওটার এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, প্লিজ নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। এই তো আজকে স্পেশাল চা বানাবো বললাম এই জন্যই, মুদাসিরের কাকা মুদাসিরের জন্য তো সেই দুধ নিয়ে এসেছে। এটা হচ্ছে গাভীর টাটকা দুধ। তো সে ফার্ম থেকে দাঁড়িয়ে থেকে যে দুধটা নিয়ে এসেছে, তো আজকে ভাবলাম তো খাঁটি দুধের উপর এখন চা পাতি দিয়ে দিলাম। আর এই পাতিটা হচ্ছে মুদাসিরের বাবা সিলেট থেকে এনেছিল, খুবই ভালো পাতিটা ছিল।
তো এই তো দেখেন সেই দুধের মধ্যে পাতিটা দিয়ে দিলাম। আর এই চাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। যে আপুরা চা বানাতে পারেন তারা তো জানেনই। আর এই চায়ের মর্ম শুধু যারা চা খাই আমরা তারাই কিন্তু বুঝবো। আর এই তো দেখেন চাটা কিন্তু হয়ে গেছে, দুর্দান্ত হয়েছিল সেই চাটা। তো চা কিন্তু মুদাসিরের বাবা খায় না, আমি একাই খাই, তাই 1 কাপ নিয়েই বসেছি। আর সাথে নিমকি নিয়েছি। তো শুধু শুধু চা কিন্তু খেতে ভালো লাগে না। তো সন্ধ্যার পর কিন্তু আমি এখন চা খাচ্ছি নিমকি দিয়ে। চা খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। এই তো চাটা আমি একটু খেয়ে আপনাদের বলছি যে কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম চাটা কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দয়া করে আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ, কেউ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সবাই ফুল ওয়াচ করে দেখবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা প্রতিদিন কিন্তু আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি কিন্তু আমার আপু ও ভাইয়াদের কমেন্টগুলো মনোযোগ সহকারে পড়ি। আর আমার আপু ও ভাইয়াদের ভালো ভালো কমেন্টগুলো আমার আরও ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। এই তো আমি চা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। আমার আপুরা প্রতিদিন অনেক ভালো ভালো রান্না করেন। আর কিছু কিছু আপুরা আছে যারা আমার মতো চা কিন্তু অনেক পছন্দ করে। তো সে আপুরদের উদ্দেশ্যে বলছি, আপুরা দেখেন আমি কিন্তু চা খাচ্ছি, তবে আপনাদেরকে একটু মিস করছি। আসলে চা কিন্তু একসাথে অনেকে বসে খেলে সেটা খেতে কিন্তু বেশি মজা লাগে। আর ভিডিও শেষ প্রান্তে একদম চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসলে এটাই আমাদের প্রথম প্রধান কাজ, যেটা আমরা ভুলে যাই। তাই তো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, একে অপরের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি আল্লাহ তাআলা সুস্থভাবে বাঁচিয়ে রাখে, এরপর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন।